এটা হচ্ছে একলক্ষী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে এই কিছুটা দূরে ব্রিজ রয়েছে, যে ব্রিজটা হুগলিতে গিয়ে পড়ছে, অর্থাৎ হুগলি জেলা পরিষদ তৈরি। কিন্তু প্রতিদিন যেভাবে গাড়ি এবং ট্রাক লোডেড এবং আনলোডেড যেভাবে দ্রুত গতিতে যায়, ফলে স্বাভাবিকভাবে এখানকার যে বাচ্চা যারা পড়ুয়া, তাদের জীবন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ যে এই বিদ্যালয় অনেক পুরনো। এসেছিলাম এক অভিযোগের পরিপ্রেক্ষিতে যে টোলটা বৈধ না অবৈধ এই প্রশ্নে বিতর্কের অবসান অন্তত তারা প্রশাসনিকভাবে করবেন। কিন্তু যারা কচি কাচারা, যারা এখানে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা পড়েন, যে সমস্ত ছেলেমেয়েরা এখানে, তারা প্রতিদিন কিন্তু জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয়। পূর্ব বর্ধমান জেলার এটা পুলিশ থানা মাধবডি, সম্ভবত একলক্ষী পূর্ব বর্ধমান 1955 সালে এই বিদ্যালয় স্থাপিত হয়েছে। তাহলে যে যা পরিস্থিতি হয়ে আছে দেখলাম, একদিকে বাজার, একদিকে বিদ্যালয়, একদিকে ট্রাক, একদিকে ধোঁয়া, একদিকে যানজট, তার মধ্যে জাতাকলে পিষছে আজকের প্রজন্ম ছাত্রছাত্রীরা, যারা এখানে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকে। এই টোলের কারণে কিন্তু এটা একটা ইস্যু, যে যখন টোল কাটা হয় তখন গাড়ির লাইন পড়ে যায়। সন্ধ্যাবেলাতে স্কুল হয় না, স্কুলটা হয় সকালে হয়। তাহলে এখানে পারাপারের জন্য পুলিশ আছে, পুলিশের মাথায় ওই মাথায় পুলিশ দেখছিলাম, সিভিক দেখছিলাম। এই তৎপরতা যদি রেগুলার থাকে তাহলে ভালো, আর যদি রেগুলার না থাকে তাহলে প্রশ্ন উঠবে। তাই একলক্ষী ব্রিজের কাছে যে উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা যে কথাগুলো বললাম, এই যে ছাত্রছাত্রীরা যারা উকি মারছে কার্যত, এরা প্রতিদিন কিন্তু জীবনটা হাতে নিয়ে পেরোয়, কারণ রাস্তাটা পেরোতে কিন্তু সমস্যা হয়। তাই আমার পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপারের কাছে আবেদন যে একলক্ষী হাই স্কুলের সামনে যে টোল রয়েছে, এখানে গাড়ি কার্যত জমা হয়ে যায়, লোড হয়ে যায়, লোডের থাকে, তাহলে এদের পারাপারের সময় একটা ব্যাপক সমস্যা। নিশ্চয়ই সিভিক পুলিশ এবং এখানে পুলিশ রয়েছে, এখানে ট্রাফিক ব্যবস্থা কেমন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করে গেলাম। যদি থাকে তাহলে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু প্রশ্ন পঠন পাঠনে বিঘ্ন ঘটছে এই ছাত্রছাত্রীদের এই নানান কারণের জন্য, হেভি লোডেড গাড়ি এবং অনবরত যাওয়া আসার কারণে এখানে প্রাণ হাতে নিয়ে প্রতিদিন যেতে হয়। এই অভিযোগ এখানকার অভিভাবক থেকে শুরু করে অনেকেই করছেন। কোনো উন্নয়ন নাই। সামনে স্কুল আছে, সামনে স্কুলে যাচ্ছে, কাদা মেয়েকে স্কুল যাচ্ছে, তবুও রাস্তা বাগানো হচ্ছে। বেশ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আমি নয়ন রায়, একলক্ষী, রায়না 2 নম্বর ব্লক, জেলা পূর্ব বর্ধমান। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। নমস্কার।